বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ জাপান, কিন্তু এই শক্তিধর দেশটি দীর্ঘদিন ধরে ভুগছে একটি বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কায়। যে ভূমিকম্পে মারা যেতে পারে প্রায় ৩ লাখ মানুষ, ফলে হতে পারে দেশটির জিডিপির অর্ধেকের সমান অর্থনৈতিক ক্ষতি। ৩১ মার্চ সোমবার জাপান সরকারের একটি নতুন প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। জাপানের মন্ত্রিপরিষদ অফিস থেকে প্রকাশিত এক হালনাগাদ রিপোর্টে বলা হয়েছে, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে ক্ষতি হবে ২৭০ ট্রিলিয়ন ইয়েন বা $১.৮১ ট্রিলিয়ন, যা ইঙ্গিত দেয় এটি পূর্বের সব অনুমানের তুলনায় অনেক বেশি ক্ষতিকর। রয়টার্স ও এনএইচকের প্রতিবেদন থেকে জানা যায়, গত জানুয়ারিতে জাপানের ভূমিকম্প তদন্ত প্যানেল জানিয়েছে আগামী ৩০ বছরের মধ্যে একটি মেগা ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে ৮০%-এরও বেশি। মেগা কোয়াক বা মেগা ভূমিকম্প হল ৮ কিংবা তার বেশি মাত্রার ভূমিকম্প। এটি সাধারণ ভূমিকম্পের চেয়ে অনেক বেশি ক্ষতি করতে পারে। জাপান সরকারের সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, একটি ভয়াবহ মেগা ভূমিকম্প যে কোনো সময় হানতে পারে আঘাত, যার মাপ হতে পারে ৯ মাত্রার মতো। ফলে হতে পারে বিশাল সুনামি এবং ধসে পড়তে পারে শত শত ভবন, যেখানে মৃত্যু হতে পারে প্রায় ৩ লাখ মানুষের। বাস্তুহারা হয়ে পড়তে পারেন ১২ লাখেরও বেশি মানুষ, যারা জাপানের মোট জনসংখ্যার প্রায় ১০%। ভূমিকম্পবিদদের মতে নানকাই ট্রাফের এই ভয়ঙ্কর ভূমিকম্পগুলো ঘটে প্রায় ১০০ থেকে ১৫০ বছর পর পর। শেষ বড় ঘটনা ঘটেছিল ১৯৪০-এর দশকে। তারপর থেকে জমতে থাকা চাপ এখন মোড় নিচ্ছে ভয়ঙ্কর দিকে। ২০১১ সালের সেই স্মৃতি এখনও পরিষ্কার, যখন উত্তর পূর্ব জাপানে হয়েছিল ৯ মাত্রার ভূমিকম্প। সুনামি আশ্রে পড়ে উপকূলে, প্রাণ যায় ১৫,০০০-এরও বেশি মানুষের, যা ছিল ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চেরনোবিলের পর বিশ্বের সবচেয়ে খারাপ পারমাণবিক বিপর্যয়। গত বছরও ৭.১ মাত্রার একটি কম্পনে কেঁপে উঠেছিল নানকাই এলাকা। আর তখন থেকেই জাপান সরকার ও বিজ্ঞানীরা মেগা ভূমিকম্পের আশঙ্কা নিয়ে সতর্ক করেছেন বারবার। হাওলাদার শামীম, RTV।